নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের কাছে হাজির হলাম সরকারি চাকরির আরেকটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্ভুক্ত স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে নিয়োগ করা হচ্ছে যোগা ইনস্ট্রাক্টর পদে। এক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। এর জন্য আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি আবেদনটি করতে পারবেন এবং এক্ষেত্রে কাজের যে পোস্টিং অর্থাৎ যে জায়গায় আপনাকে চাকরিটা করতে হবে রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টে। তো আপনি এই আবেদনটি কিভাবে করবেন এবং এর যে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট কবে, সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট। এবং এই যে নোটিফিকেশন এটা বার করা হয়েছে 23/2/2024 এবং এটা হচ্ছে তার মেমো নম্বর। এটা হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট। আপনাকে কন্ট্রাকচুয়াল ভাবে এক্ষেত্রে নিয়োগ করা হবে। তো প্রথমে চলে আসে এখানে 1 নম্বরে নেম অফ পোস্ট। এক্ষেত্রে পোস্ট হচ্ছে যোগা ইনস্ট্রাক্টর মেল। নেম অফ দ্য প্রোগ্রাম হচ্ছে ন্যাশনাল আয়ুষ মিশন এবং এক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে এখানে টোটাল 12টি, যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিজ রয়েছে 6টি এবং এসসি ক্যাটাগরিজ রয়েছে 3টি এবং এসটি ক্যাটাগরিজ রয়েছে 1টি এবং ওবিসি এ এবং ওবিসি বি তে একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে প্লেস অফ পোস্টিং হচ্ছে রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টে এবং মান্থলি আপনাদেরকে দেওয়া হবে স্যালারি 8,000 টাকা। তার জন্য আপনাকে 32টা সেশন করতে হবে এবং প্রত্যেকটা সেশনের জন্য 250 টাকা করে আপনাকে দেওয়া হবে। 1 জানুয়ারি 2024 হিসাবে আপনার সর্বোচ্চ বয়স 40 বছর হতে হবে এবং সর্বনিম্ন বয়স হতে হবে 21 বছর। এক্ষেত্রে এসসি এসটি ওবিসি কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় পাবে, অর্থাৎ এসসি এসটি ছাড় পাবে বয়সে 5 বছর এবং ওবিসি ক্যাটাগরি বয়স ছাড় পাবে 3 বছর। এক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস করে থাকতে হবে, তার সঙ্গে আপনাকে সার্টিফিকেট থাকতে হবে বা ডিপ্লোমা করে থাকতে হবে যোগাটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড নিউরোপ্যাথির আন্ডার হতে হবে এবং ক্যান্ডিডেট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। নেক্সট হচ্ছে অনলি মেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই। এই যে পোস্টটা আছে শুধুমাত্র এই পোস্টের ক্ষেত্রে ছেলেরা আবেদন করতে পারবে এবং নিচের দিকে যে ভ্যাকেন্সিটা আছে সেটা মেয়েদের জন্য। এক্ষেত্রে যে স্কোরিংটা রয়েছে স্কেল অফ স্কোরিং, এক্ষেত্রে আপনাকে সেকেন্ডারি বা মাধ্যমিক পাস যে এক্সামিনেশন করা আছে তার জন্য এখানে আপনাকে 15 নম্বর অ্যালট করা হয়েছে এবং যদি সার্টিফিকেটের জন্য বা ডিপ্লোমা করা থাকলে যোগা এক্ষেত্রে 15 নম্বর অ্যালট করা হয়েছে এবং ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর এবং ইন্টারভিউর জন্য 10 নম্বর কিন্তু আপনাকে অ্যালট করা হয়েছে। নেক্সট হচ্ছে এখানে নেম অফ পোস্ট যোগা ইনস্ট্রাক্টর ফিমেল, শুধুমাত্র এই পোস্টটা মহিলাদের জন্য। এটি একই রয়েছে নেম অফ দ্য প্রোগ্রাম ন্যাশনাল আয়ুষ মিশন এবং এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 10টি, যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিতে 4টি রয়েছে এবং এসসি ক্যাটাগরিতে 3টি এবং এসটি ক্যাটাগরিতে 1টি, ওবিসি এ এবং ওবিসি বি তে একটি একটি করে রয়েছে। এক্ষেত্রেও প্লেস অফ পোস্টিং রয়েছে রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টে এবং এক্ষেত্রে আপনাকে 5,000 টাকা দেওয়া হবে, যার জন্য 20টা সেশন করতে হবে প্রত্যেক মাসে এবং একটা সেশনের জন্য 250 টাকা করে আপনাকে দেওয়া হবে। এক্ষেত্রে বয়স রয়েছে 1 জানুয়ারি 2024 হিসেবে 40 বছর হতে হবে এবং সর্বনিম্ন হচ্ছে 21 বছর, অর্থাৎ বয়স সীমা একই রয়েছে এবং এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরিতে যারা রয়েছে তারা গভর্নমেন্ট অনুযায়ী কিন্তু ছাড় পাবে। এক্ষেত্রেও একই রয়েছে ক্রাইটেরিয়া। ফিমেল ক্যাটাগরির জন্য মাধ্যমিক পাস করে থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে যোগা বা ডিপ্লোমা সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল অফ যোগা অ্যান্ড নিউরোপ্যাথির আন্ডারে এবং আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অনলি ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ আমি আগেই বলেছি এটা শুধুমাত্র মহিলারা অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে স্কেল অফ স্কোরিং একই রয়েছে। সেকেন্ডারি বা মাধ্যমিক পাসের জন্য এখানে 15 নম্বর দেওয়া রয়েছে এবং সার্টিফিকেট বা ডিপ্লোমা ইন যোগার জন্য 15 নম্বর এবং ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর এবং ইন্টারভিউর জন্য কিন্তু 10 নম্বর এখানে দেওয়া রয়েছে। এখানে যে জেনারেল কন্ডিশন দিয়ে দিয়েছে ফর রিক্রুটমেন্টসের জন্য, দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট রিজার্ভ দ্য রাইট নট টু ফিল আপ দ্য ভ্যাকেন্সি ইফ সার্কামস্টান্সেস সো ওয়ারেন্ট অ্যান্ড উইথড্র এনি অ্যাডভান্স অ্যাট দ্য টাইম উইদাউট গিভিং এনি রিজন। অর্থাৎ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট যে কোনো সময় কিন্তু এটাকে চেঞ্জ করতে পারে ভ্যাকেন্সি। নেক্সট হচ্ছে এখানে ক্যান্ডিডেট মাস্ট ফুলফিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অন দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। আপনি যে আবেদনটি করবেন এই লাস্টের জন্য, তার জন্য আপনাকে সমস্ত ক্রাইটেরিয়া যা বললাম আপনার অবশ্যই থাকতে হবে। 3 নম্বর হচ্ছে মার্কস অবটেন ইন additional subject in the examinations will not be counted। যদি তোমার মাধ্যমিক এক্সামিনেশনে কোনো অ্যাডিশনাল সাবজেক্ট থাকে তার জন্য কিন্তু মার্কস কাউন্ট করা হবে না এবং এটা হচ্ছে একটা কন্টেক্সচুয়াল, আমি আগেই বলেছি। এবং এক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশন ফি রয়েছে এখানে ফর জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে রয়েছে 100 টাকা এবং যারা রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরির জন্য ফি রয়েছে এখানে 50 টাকা। এর যে অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gb.in অথবা বীরভূম ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট www.birbhum.in এই ওয়েবসাইটে আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। তার স্টার্ট ডেট হচ্ছে 26/2/2024 শুরু হবে এবং এর লাস্ট ডেট হচ্ছে 11 মার্চ 2024 এবং ফি সাবমিশন ডেট কিন্তু একই রয়েছে এবং ফর সাবমিশন ডেট এক্ষেত্রে সাবমিশন ডেটটা কিন্তু লাস্ট ডেটটা কিন্তু 2 দিন বাড়ানো হয়েছে, অর্থাৎ 13/3/2024 পর্যন্ত এর লাস্ট ডেট রয়েছে। তো এই হলো সম্পূর্ণ নোটিফিকেশনটি। এখানে যে মেন বিষয় সেগুলো কিন্তু আমি আলোচনা করলাম। এর সম্পূর্ণ নোটিফিকেশনটি
ভিডিওটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন জয়েন করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে, যেন তারাও এই খবরটি দ্রুত পায় এবং এই আবেদনটি করতে পারে এবং একটি সরকারি চাকরি পেতে পারে। এবং আপনাদের আরো কোন ধরনের চাকরির প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।